হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2 মানে ভূস্বর্গ ভয়ঙ্কর, যেটা হইচইতে স্ট্রিম করছে। এবং এটা আমি প্রিয়াতে একটা স্পেশাল স্ক্রিনিং হয়েছিল, সেখানে অলরেডি দেখে নিয়েছি, মানে আগের দিনই দেখে দিয়েছিলাম। তো সেটার উপরই রিয়াকশন দেবো আর কি, আমার কেমন লেগেছে সিরিজটা। তো দেখুন, আমি একটা জিনিস বুঝতে পারি না যে ফেলুদা বা এর আগে সৃজিত মুখার্জি যে কাকাবাবু বানিয়েছিলেন, তার মধ্যে আপনারা দেখবেন, আপনারা যারা কাকাবাবু পড়েছে বা ফেলুদা পড়েছে, দেখবেন প্রচুর ভালো ভালো গল্প আছে, কিন্তু সেই গল্পগুলোকে চুজ না করে, এটা নিয়ে আমি অনেকদিন আগেও একবার একটা ভিডিওতে কথা বলেছিলাম, সেই গল্পগুলোকে চুজ না করে এমন গল্প চুজ করা হয় যেখানে আউটডোর লোকেশন আছে, যে ইজিপ্টে চলে গেলাম, সুইজারল্যান্ডে গিয়ে শুটিং করলাম, এই ধরনের আউটডোর লোকেশন আছে, ভিজুয়ালি দেখতে ভালো লাগছে, কিন্তু গল্প হিসেবে সেগুলো কিন্তু অতটা স্ট্রং নয়। সেই রকম গল্পকে চুজ করা হচ্ছে। এটা কেন যে সৃজিত মুখার্জি করে থাকেন, এটা কি কারণে করেন আমি বুঝতে পারি না। এই ভূস্বর্গ ভয়ঙ্কর যারা পড়েছে, এই গল্পটার থেকে ঢের ভালো ফেলুদার অন্য গল্প আছে, যেগুলো অনেক অনেক ভালো গল্প। এটা কিন্তু খুবই থিন লাইন প্লট, এবং আজকের দিনে দাঁড়িয়ে যে লেভেলের দর্শকের থ্রিলারের এক্সপোজার বেড়ে গেছে, এই গল্পটা কিন্তু খুবই একটা সিম্পল, খুব অর্ডিনারি একটা গল্প হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা যখন সিরিজটা দেখবেন, আমি তো দেখুন এপিসোডিক ওয়াইজ দেখিনি, কারণ আমি হলে দেখেছি, সেখানে আমি একটা ফিল্মের মতো করে দেখেছি। প্রচন্ড বড় হয়ে গেছে, এবং আমার যেটা মনে হয়েছে যে এটার মধ্যে অতটা মাল মশলা ছিলই না যে এটা একটা মানে এতটা লেন্থ ডিমান্ড করে। আমি জানি না কটা এপিসোডে হইচইতে এসছে, আমি যখন হলে দেখছিলাম আমার মনে হচ্ছিল এটা অনেক ছোট হতে পারতো। যতটা গল্প অ্যাকচুয়াল যে গল্পটা, সেটাকে যদি বলা হতো তাহলে এটা অনেক ছোট হতে পারতো। এবার সেটা যখন নেই, এবং কিন্তু প্ল্যাটফর্ম বলে দিচ্ছে আমাকে এতগুলো নাম্বার অফ এপিসোড দিতেই হবে, বা তাই জন্য সৃজিত মুখার্জি এখানে একটা সাবপ্লট ঢুকিয়েছেন, যেটা অ্যাকচুয়াল গল্পতে ছিল না। মিলিটেন্টের একটা অ্যাঙ্গেল, যেটা ট্রেলার দেখেও আমরা বলেছিলাম, সেই অ্যাঙ্গেলটাকে এখানে ঢোকানো হয়েছে। এবার তুমি অ্যাজ আ মেকার কিছু একটা অ্যাডিশন করতেই পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার কথা হচ্ছে তুমি যদি অ্যাডিশনটা করেছো, সেটা এই যে মেন প্লটটা, সেটাকে সার্ভিস করছে কিভাবে? এই সাব প্লটটাকে এতক্ষণ ধরে সময় দেওয়া হয়েছে, এতগুলো সিন দেওয়া হয়েছে, সেখানে একটা ক্যারেক্টার আছে, ইত্যাদি আছে, তাহলে সেটাকে মেন প্লটের সাথে তো কানেক্ট করতে হবে। সেটা একটা সেপারেট জিনিস, সেটা অনেকক্ষণ ধরে সময় নিয়ে তার পরবর্তীতে যে তার যে এন্ড রেজাল্ট হচ্ছে, সেটা মেন প্লটের সাথে না কানেক্টেড হচ্ছে, আর না সেটা কোনো ইম্প্যাক্ট দিতে পারছে আলাদা করে। তো ওটা অদ্ভুত একটা জিনিস লাগলো। ওটার মাধ্যমে একটা মেসেজ দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু যে অতগুলো সিন আছে, ইন্ট্রোডাকশন সিন যেটা হচ্ছে, যেটা প্রথম শট, সেটা অব্দি ওইটাকে কেন্দ্র করে, ওই সাবপ্লটটাকে কেন্দ্র করে, কিন্তু ওই সাবপ্লটটা কিছুভাবে কোনো সার্ভিসই করছে না। তো প্রচুর আপনার দেখবার সময় বিশাল অনেক জায়গাতে বোরিং লাগবে, এবং আপনার এট দ্য এন্ড অফ দ্য মানে সিরিজ আপনার মনে হবে যে ভাই এই সাবপ্লটটা এলো কেন, এই মিলিটেন্টের অ্যাঙ্গেলটা এলো কেন। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, দেখুন ফেলুদার গল্প মানে আমরা বুঝতে পারছি যে সেখানে একটা ঘুরতে যাওয়ার অ্যাঙ্গেল আছে, যে ক্যারেক্টাররা একটা লোকেশনে যাবে, ঘুরবে, বিভিন্ন জিনিসপত্র দেখবে, এটা থাকে। সত্যজিৎ রায় ওইটাকে মাথায় রেখেই লিখেছে। তো আমরা সত্যজিৎ রায় যে দুটো ছবি বানিয়েছেন, আপনারা সোনার কেল্লা দেখে নিন, জয়বাবু ফেল্লা দেখে নিন, সেখানে বেনারস এবং রাজস্থানে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। সেখানে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। জয়সলমের তো পপুলারই হয়েছে সোনার কেল্লার জন্য। আজকে যে এত লোকে যায় ঘুরতে, জয়সলমেরে আগে লোকে যেত না, সোনার কেল্লার পরবর্তীতেই যেতে শুরু করেছে। এবার আমার কথা হচ্ছে, সেখানে যে প্রতিটা দৃশ্য দেখানো হচ্ছে, সেখানে যদি একটা ফোর্ট দেখানো হয় বা কিছু দেখানো হয়, সেটা যে গল্পটা এগোচ্ছে, সেই গল্পের সাথে কানেক্টেড আছে। আজকে লালমোহন বাবু একটা বাটি দেখতে পাচ্ছে, একটা মার্কেটের মধ্যে যাচ্ছে, সেটা গল্পের একটা পার্ট। কিন্তু আপনি যদি জিনিসটাকে একটা ভ্লগের মতো ট্রিট করেন, যে ক্যারেক্টাররা মানে গল্পটাকে, যে গল্পটা যে এগোচ্ছে, সেটা গল্প এগোচ্ছে না, গল্প স্থির হয়ে গেল। আপনি একটা সিনারি, যেহেতু আপনি খরচা করে গেছেন, আপনি সেটাকে দেখাচ্ছেন যে কত বিউটিফুলি আমি এটাকে ক্যাপচার করেছি, আপনি সেটাকে দেখাচ্ছেন, গল্প স্থির হয়ে গেছে। এই জিনিসটা সৃজিত মুখার্জির প্রতিটা সিরিজ, যতগুলো উনি ফেলুদাকে নিয়ে কাজ করেছেন, প্রতিটার মধ্যে এই জিনিসটা ভিজিবল, যে ওটা একটা টাইমের পরে, এটা কাকাবুর ক্ষেত্রেও হয়েছে, যে আফ্রিকাতে যে ছবিটা হয়েছিল কাকাবুর প্রত্যাবর্তন, ওটার ক্ষেত্রেও আমি বলেছিলাম যে ওটা একটা ভ্লগে পরিণত হয়ে যাচ্ছে, যে আমি কতটা সিনিক বিউটি শুট করেছি আমি সেটা দেখাচ্ছি, কিন্তু সেই সিনটার মধ্যে গল্পের কোনো এলিমেন্টই নেই। সেম এই জিনিসটা যেটা আমি বললাম, সেম গোজ ফর দ্য সিনস উইচ আর ট্রিবিউট সিনস। মানে আমি ফ্যান বয় হিসেবে আমার কিছু একটা জিনিস ভালো লাগছে, আমি সেটাকে রিক্রিয়েট করতে চাইছি, কোনো ব্যাপার না, করতেই পারি, কিন্তু আমার কথা হচ্ছে সেটাও তো আমার গল্পটাকে সার্ভিস করতে হবে। আজকে দেখবেন সোনার কেল্লাতে একটা সিন ছিল, সৌমিত্র চট্টোপাধ্যায় দেখছে এরকম আগুনের পাশে কিছু লোকে গান টান করছে স্টেশনের ধারে, উনি সিগারেট খাচ্ছেন, এটা সোনার কেল্লা শর্ট বলছি, উনি ওখানে ডক্টর হাজরাকে দেখতে পান। গল্পের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ওটা, ঠিক আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সৌমিত্র চট্টোপাধ্যায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ওই শটটাকে এক্স্যাক্টলি সেম রিক্রিয়েট করা হয়েছে এখানে, টোটা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, কিন্তু ওই ফোক মিউজিক চলছে, টোটা দাঁড়িয়ে আছে, মাঝখানে আগুন জ্বলছে, সে সিগারেট খাচ্ছে, সেম ভাবে শটটাকে দেওয়া হয়েছে। অ্যাজ আ ফ্যান বয় আপনি রিক্রিয়েট করছেন, কোনো প্রবলেম নেই,
গল্পটাকে কিভাবে সার্ভিস করছে ওই শটটা। সোনার কেল্লায় কিন্তু ওই শটটা একটা কারণ আছে, এটা মানে আছে, এখানে কিন্তু কোনো মানে পাচ্ছি না আমরা। তো এরকম বহু জিনিস, বহু এখানে ট্রিবিউট, ইভেন দিওয়ানেরও একটা ডায়লগকে এখানে রাখা হয়েছে। কিন্তু এগুলো কিছু আপনি হোমাজ দিতেই পারেন, বিভিন্ন ছোট ছোট ইস্টার এগস রাখতেই পারেন, কিন্তু সেটা প্লটটাকে কিভাবে সার্ভিস করছে, আমার তো সেটাই প্রশ্ন। আমার অ্যাকচুয়ালি ফেলুদা গোয়েন্দাগিরির মধ্যে এই জিনিসগুলো একেবারে পছন্দ হয়নি। ব্লগে ব্যাপারটা যেটা বললাম, তারপরে এই যে একটা আননেসেসারি সাবপ্লটকে ঢোকানো হয়েছে, দিয়ে টেনে টেনে বড় করা হয়েছে, এবং মাঝে বহু জায়গায় আমরা বোর ফিল করি এই জিনিসপত্রগুলো, এবং এই যে আননেসেসারি মানে এই যে ট্রিবিউট বা ইস্টার এগ মোমেন্টস, বিভিন্ন জিনিসকে হোমাজ দেওয়া যেটা আননেসেসারি লাগছে, সেই জিনিসপত্রগুলো আমার ইরিটেটিং লেগেছে। আর গল্প হিসাবে এই গল্পটা ইটসেলফ খুব ওয়েফারথির একটা প্লট। এবার ভালো যে জিনিসগুলো লেগেছে, প্রথম হচ্ছে যে খরচা করা হয়েছে, মানে এই যে আমি যে ব্লগের কথাটা বলছিলাম, এটা তো শুট করাটাও একটা ব্যাপার আছে, তো সেটার মধ্যে একটা স্কেল রাখা হয়েছে, ডেফিনেটলি কাশ্মীরে গিয়ে খরচা করে শুট করা হয়েছে, সেই লোকেশন যেগুলো ইউজ করেছে সেগুলো ভালো। আর এছাড়া যে লিড ক্যারেক্টার, তাদের পারফরমেন্সেস ভালো ছিল। আর সৃজিত মুখার্জি স্মার্ট ডায়লগস কিছু লিখতে পারেন, তো এখানে ভালো ডায়লগস কিছু ছিল, এবং লিড ক্যারেক্টারদের মধ্যে কেমিস্ট্রি ইত্যাদি সেগুলো বেশ ভালো ছিল, আর মিউজিক ইত্যাদি ভালো ছিল। তবে পারফরমেন্স যদি নিয়ে কথা বলছি, আমি একটা ক্রিটিসিজম এখানেও থাকবে, এখানে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা কি আমি বলবো না, এই মানে সিরিজের মধ্যে কি ক্যারেক্টার সেটা আমি বলবো না, বাট সেই যে অ্যাক্টরটা প্লে করছে এই ক্যারেক্টারটা, সে কিছুদিন আগে অঞ্জন দত্তর ক্যারেক্টার প্লে করেছিল চালচিত্র এখন ছবিটাতে। এবার সে যেন ওই পারফরমেন্সটাকে এখানে রিপিট করছে, মানে সে যেন অঞ্জন দত্তর মতোই পারফর্ম করতে যাচ্ছে, এবং খুব মানে একটা ভাইটাল ক্যারেক্টার প্লে করছে সিরিজের মধ্যে, এবং তার পারফরমেন্স খুবই বাজে ছিল, মানে খুবই বাজে। মানে আমার মনে হচ্ছে ভাই কেন তুমি অঞ্জন দত্তকে এপ করতে যাচ্ছ? ওই সিনেমাটা তো অঞ্জন দত্ত মৃণাল সেনের সম্পর্ক নিয়েছিল, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, ব্রিং সামথিং অফ ইউর ওন। কেন অঞ্জন দত্তকে মানে কপি করছো বুঝতে পারলাম না, খুব বাজে লেগেছে, খুব বাজে লেগেছে। তার এবং সৃজিত মুখার্জি নিজে অ্যানাউন্স করে দিয়েছেন যে এর পরবর্তীতে তিনি ফেলুদা আর বানাবেন না, তিনি নিজে বলে দিয়েছেন। তবে মানে আমার মনে হয় যদি উনি বানান, এর পরবর্তীতেও যদি কিছু বানান, বা বড় পর্দার জন্য বানান, বা ওয়েব সিরিজ বানান, যাই বানান, আমি আশা করবো যে স্কেল দেওয়ার চক্করে বা নতুন এরকম সিনিক বিউটি দেওয়ার চক্করে উনি গল্পতে কম্প্রোমাইজ করবেন না। প্রচুর ভালো ভালো সাহিত্যের তো গল্প আছে, যেটা কাকাবাবু হোক, কাকাবাবু তো এখন আর বানাচ্ছেন না, বাট ফেলুদার ক্ষেত্রে ভালো গল্প আছে। গল্পের ওপর বেশি করে জোর দেওয়া হোক, রাদার দ্যান এই যে স্কেলটা বা ভিজুয়ালটা, সেটার থেকে বেশি গল্পের ওপর জোর দেওয়া হোক, এটাই আমার মনে হয়। সো দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।